টুডে স্টোরি স্পেশাল এডিশনে আমি এই মুহূর্তে আছি স্টিমিং বাঁধ যোধপুর পার্কে এবং আমার আশেপাশে যে দুজন মানুষকে আমি পেয়েছি সেই দুজন মানুষকে নিয়েই আমাদের গল্প আজকে হবে। এটা আমাদের গল্প। আমি প্রথমেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। বিশিষ্ট অভিনেত্রী, আমাদের সবার প্রিয় এবং প্রাণের মানসী সিনহা। আর আমার ডান দিকে যিনি আছেন এই ছবিরই প্রডিউসার শুভঙ্কর মিত্র। আর মানসী, এটা আমাদের গল্প, তোমার প্রথম ছবি। এই যে ছবিটার তুমি যখন হাত দিলে সেই দিনের কিছু কথা, আর ছবিটা যখন একেবারে রেডি হয়ে গেল, মানুষের সামনে চলে আসবে 26শে এপ্রিল, এই যে এই পিরিয়ডটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বল। ছবিটা তৈরি হওয়ারই ছিল না, মানে আমি ভাবতেই পারিনি যে আমি কোনোদিন ডিরেকশন দেবো কোনো ছবি। মাকে গল্প শোনাতাম, মা শুনতেন, এবং তারপরে ওই আর কি। আমার মা ওরম মা ছিলেন না যে ছেলে মেয়ে যাই করবে বাহ বাহ, ওরম মহিলা ছিলেন না। খুঁতগুলো আগে খুঁজে খুঁজে বার করতেন ভদ্রমহিলা। তো এই গল্পটা শোনার পর মা বললেন যে বুঝলে এই ছবিটা দিয়ে একটা ভালো সিনেমা হয়। এটা আমাকে খুব ট্রিগার করলো। শুটিং শুরু হলো, তারপর বন্ধ হয়ে গেল কোভিড। তখন তো গালে হাত দিয়ে বসে আছি, এবার কি হবে ভেবেই নিয়েছিলাম যে আর কিছু হবে না, ভাবেই পড়ে থাকবে ব্যাপারটা। সুভাষদা বললেন দাঁড়া, তোর এত ভালোবাসার জিনিস, তোর মায়ের স্বপ্ন একটা। শুভঙ্করকে ডাকলেন। শুভঙ্কর প্রথমেই নাকচ করে দিয়েছিল যে না 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 না, এই অন্যের করা অন্য ঝামেলা হয়ে রয়েছে অনেক। সুভাষদা এইসব ঝামেলার মধ্যে যেও না, ভালো ভালো পরিষ্কার সুন্দর কাজ করো, ফ্রেশ কাজ করো। এবং ও এসেই ছিল এই ইন্টেনশন নিয়ে আমাকে বলবে যে না। তারপর বোধহয় আমায় দেখে ওর মায়া হলো, যে এরকম একজন মহিলা এলোমেলো আলু থালু হয়ে কি হবে করে ঘুরে বেড়াচ্ছে। বললো যে আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি। আর শুভঙ্কর তখন সদ্য দিব্যেন্দু সব হাই প্রোফাইল স্টারদের নিয়ে ছবি বানিয়েছে, বুঝলে তো। ও আমাকে পাত্তাই দিচ্ছিল না। তারপরে আমি একটুখানি করুণ মুখে বললাম আজ, তখন আবার আপনি করে বলতাম, আচ্ছা আপনি একটু শুনুন ব্যাপারটা একটু। তারপরও বললো গল্পটা শুনলো, গল্পটা শুনে ওরও ওইরকমই বোধ হয় ও একটুখানি ট্রিগার্ড হলো যে আচ্ছা এই গল্প। তারপর যথারীতি যা হয় হিসেব নিকেশ নিয়ে বসে যখন ছবিটা ও শুরু করবে বললো, তখন দেখলাম যে একটা আদ্যন্ত নিপাট ভালো মানুষ বাঙালি ছেলে, ভালো মানুষটা উইথড্র করে নিলাম, আদ্যন্ত নিপাট একটা বাঙালি ছেলে, অসম্ভব বাজি, মানে আমার সঙ্গে একদম যায়, আমি যেমন ও তেমন। ওই জন্য ভালো মানুষটা উইথড্র করে নিলাম। তো আমাদের নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই ছবিটা শেষ করতে, জোকস অ্যাপার্ট। এখনো হচ্ছে। দুজনে মিলে সেই সমস্যাগুলো একটা একটা করে সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। অনেক সিনিয়র মানুষ, তারা আমাদের মাথার ওপর ছাতা হয়ে এসে দাঁড়িয়েছেন। এই আলু থালু মহিলা ঘুরে বেড়াচ্ছে, তার সে যখন এলো পাশে, তখন মনে হলো যে এই ছবিটা প্রডিউসার আমি হব। মহিলা আলু থালু হতে পারে, কিন্তু মানুষটা একদমই আলু থালু নয়। মানুষ হিসেবে আমি মানুষের দিকে রেসপেক্ট করি। আগে আর্টিস্ট হিসেবে করতাম, অনেক ঝামেলা। এই প্রজেক্টটা করা যাবে না, করতে গেলে পরে আমার প্রচুর, মানে যে কটা চুল আছে মাথা সে কটাও পড়ে যাবে। তারপর যখন গল্পটা শুনলাম, সত্যিকারের আমারও কান্না পেল। এবার আমাকে যে কাঁদাবে সে তো হিট হবেই, এটা আমার পলিসি। এখন অনেকে ভাবে যে আমি বোধহয় খুব চেষ্টা করলে পরে একটা ভালো কাজ করে ফেলতে পারি। হ্যাঁ, কিন্তু চেষ্টা করলে পরে ভালো কাজ করতে পারি, কিন্তু তার মধ্যে মেরিট থাকা দরকার। গল্পটার নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে এই গল্পটা একটা ভালো গল্প। এখন দেখুন চারিদিকে থ্রিলার, অন্যরকম মুভি হচ্ছে, কিন্তু বাণিজ্যিক দিক দিয়ে দেখতে গেলে আমাদের এখানকার যা বাজেট, আমি যদি থ্রিলার দেখি আমাকে কম্পিটিশন কার সঙ্গে করতে হয়? নেটফ্লিক্সের সঙ্গে। তাদের যা বাজেট, লোক তো, আমি তো ওর সঙ্গে কম্পিট করতে পারবো না। সুতরাং আমার গল্প কি হতে হবে? বিপ্লবদার গল্প, ক্যামেরা দাদার গল্প, এই ক্যাফেতে যারা বসে আছে সবার গল্প, সবাই তো রিলেট করতে পারে, সবাই যাতে হলে গিয়ে বুঝবে এটা আমার গল্প, এবং বাড়ি যাবে সুন্দর স্মৃতি নিয়ে, লোককে বলবে আপনারা ছবিটা দেখুন। আমার দরকার 100টা মানুষ হলে গিয়ে দেখুক, কারণ এই কনফিডেন্সটা আমার আছে যে 100 থেকে 1 লাখ লোক যাবে। কারণ মাউথ ক্যাম্পেনিং ইজ দ্য বেস্ট ক্যাম্পেনিং। কোনো কিছু, কোনো হোর্ডিং, কোনো পোস্টার, কোনো কিছু ওর কাছে যেতে পারেনি। সুতরাং এটাই হচ্ছে মানুষদের ম্যাজিক।
শি ইজ ম্যাজিশিয়ান।